এখন বাজে রাত ১টা। এখন আমি আছি ফেনী টাউনে। গুড মর্নিং ফেনী। ফেনীতে গতকাল রাতে ছিলাম আমি শেখ সাদী মামার বাসায়। গতকাল রাতে শাওন মামা আমার জন্য অনেক কষ্ট করেন। রাত ১টায় বাইরে দাঁড়িয়ে থাকেন আমার জন্য। ফেনীতে নাস্তা করে বের হলাম। মামা আছে। আরেকটা হচ্ছে আমার পাশের এলাকার মানুষ আছে, বড় ভাই, উনি কিন্তু ফেনীতেই থাকেন। ওনার সাথে দেখা হয়ে গেল। উনি এখানে লিফট নিতে আসলেন, আমাকে নিতে আসলেন। এখন যাব আমরা ফেনী সরকারি কলেজে। মিয়া সচেতনতায় বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণে আজকে আমার অষ্টম দিন। অষ্টম দিনে আমি আছি ফেনী শহরে। আমি যাব নোয়াখালীতে, আজকেই যাব নোয়াখালীতে, আবার যাব লক্ষ্মীপুরে। তো এইভাবে আমি শেষ করব বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ থ্যালাসেমিয়া সচেতনতায়। সবাই আমার জন্য দোয়া করবেন। ফেনী শহরে আমাকে বাইকে করে ঘুরাচ্ছেন আমাদের রফিক ভাই। আমি দাঁড়িয়ে আছি এখন ফেনী সরকারি কলেজে। এখানে আমি স্টুডেন্ট ভাই বোনদের থ্যালাসেমিয়া সম্পর্কে কিছু কথা বলবো, যদি সবার সময় হয় আর কি। আসসালামু আলাইকুম। আমি থ্যালাসেমিয়া সচেতনতায় বাংলাদেশের ৬৪ জেলা ঘুরছি। থ্যালাসেমিয়া হচ্ছে একটা বংশগত রক্তরোগ। সবাই বিয়ের আগে রক্ত পরীক্ষা করবেন। এইচবি ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে রক্ত পরীক্ষার মাধ্যমে জেনে নেবেন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। প্রাণের জেলা হচ্ছে ফেনী জেলা। কার কার প্রিয় জেলা কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি আসলাম সরকারি জিয়া মহিলা কলেজে ফেনীতে। আর আমি আজকে অধ্যক্ষ মহোদয়কে পাইনি, কারণ হচ্ছে উনি নাকি অসুস্থ। সহকারী অধ্যাপক স্যারের সাথে দেখা হলো। এরপর হচ্ছে বিএনসিসির সাথে দেখা হলো। বিএনসিসিদের থ্যালাসেমিয়ার ভয়াবহতা সম্পর্কে আমি বুঝালাম। ওনাদেরকে বললাম যে শিক্ষার্থীদের সচেতন করে দিতে, যেহেতু আজকে পরীক্ষা চলছে। আমার পাশে এই মুহূর্তে আছে আমার প্রিয় ভাই, ওনার নাম হচ্ছে রফিক ভাই। আর আজকে সারাদিন আমাকে রফিক ভাই ঘুরালেন। রফিক ভাই বাইকে করে লিফট দিলেন সরকারি কলেজে, মহিলা কলেজে, ওইখানে নেওয়ার ব্যবস্থা করে দিলেন। তো এখন নাস্তা করাচ্ছেন কফি, তারপর হচ্ছে পিৎজা। রফিক ভাই কিছু বলেন আপনি। আসসালামু আলাইকুম, আমি রফিকুল ইসলাম। জাহিদ ভাই হচ্ছে যে আমার খুব প্রিয় একজন মানুষ। যখন এই প্রিয় মানুষটা সারা বাংলাদেশ ভ্রমণে থ্যালাসেমিয়া রোগের বিষয় নিয়ে কথা বা সচেতনমূলক ভিডিও করে মানুষকে সচেতনতা দিচ্ছে, তো এটা আসলে কতটুক মহৎ একটা কাজ, সেটা আসলে আমরা যারা এই এই বিষয়টা নিয়ে গবেষণা করতেছি না বা আমরা এই বিষয়টা নিয়ে অনভিজ্ঞ, তারাই এটা নিয়ে বুঝতে পারবো না। যারা এই সমস্ত রোগগুলার মধ্যে আপনার রোগের শিকার হয়েছে তারাই একমাত্র জানে বা বোঝে যে এই রোগগুলো আসলে কতটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক। জাহিদ ভাইয়ের এই ভ্রমণে যদি কোনো প্রকারের, যদি ছোট হোক বা বড় হোক, যেমনই হোক, আমি ইনশাল্লাহ আসি, থাকবো। আশা করি আপনারাও জাহিদ ভাইয়ের পাশে থাকবেন। আরেকটা কথা বলে রাখি, এই আমার ভ্রমণের পথ চলায় উনি আমাকে একটা পাওয়ার ব্যাংক গিফট করেছেন 20,000 mAh। এই জন্য আরও কৃতজ্ঞ। গতকাল রাতে ফেনীতে ছিলাম আমার বাসায়, তো এখন চলে যাচ্ছি নোয়াখালীর উদ্দেশ্যে। নোয়াখালী গেলে দেখা হবে ইনশাল্লাহ।